কয়েক জমা যাবত আপনাদের সামনে আলোচনা করে আসতেছি মৃত্যু সম্পর্কে। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু না হলে মানুষ জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। মৃত্যুটাই হলো বাধা। যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন এই মানুষটা দুনিয়ার ঝামেলা থেকে বেঁচে গেল। এক আমল যদি করে থাকে তাহলে লোকটা আখিরাতে চলে গেল, মানে জান্নাতে চলে গেল, চিরস্থায়ী যেখানে শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ, চিরস্থায়ী শান্তি। দুনিয়াতে দুটোই আছে, সুখ আছে, শান্তি আছে, অসুখ বিসুখ আছে, অশান্তি আছে। কিন্তু আখিরাতে যারা জান্নাতে যাবে তাদের আর কোনোদিন অশান্তি নেই। কয়দিন পরে পরে জ্বর, ঠান্ডা, আমাশা, পেট খারাপ, পেটের পীড়া, কিডনির সমস্যা, হার্টের সমস্যা। কোটি কোটি বছর জান্নাতের ভিতরে থাকবে, কোন জান্নাতি মানুষের একদিন সর্দি ঠান্ডাও লাগবে না। সুবহানাল্লাহ, একদিন একটা কাশিও দিবে না, একটা হাসিও দিবে না, কোনোদিন জ্বর ঠান্ডা আসবে না, হার্টের সমস্যা হবে না, কিডনির সমস্যা হবে না। অনন্ত অসীম কাল জান্নাতে থাকবে, চির সুখ। সুবহানাল্লাহ। আর যারা ঈমান হারা হয়ে মারা যাবে তাদের জন্য চির অশান্তি, কোনদিন শান্তির ঠিকানা তারা খুঁজে পাবে না, এক মুহূর্তের জন্য তারা শান্তি পাবে না। এই আখিরাতের প্রতি কোনো মানুষ যদি বিশ্বাস না করে তাহলে এই মানুষটার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী করুক না কেন, সব ইবাদত বন্দেগী হাবিতাত আমালুহুম, সব নিষ্ফল হয়ে যাবে। আখিরাত আপনার বিশ্বাস করতে হবে। দুনিয়া যেমন সত্য, সূর্য উদয় হয় অস্ত যায়, এটা যেরকম সত্য, নবীজি বলছেন আখিরাত সূর্যের চেয়েও বেশি সত্য। আমরা যারা জুমার নামাজ পড়ার জন্য আসছি, আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে, বিশ্বাস করি বিদায়ী কষ্ট করে কাজকর্ম সব ফালাইয়া জুমার নামাজ পড়ার জন্য আসছি। 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, ঠিক না ভাই? আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, জুমার নামাজ তো দূরের কথা, কোন নামাজই তারা পড়ে না। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে আজকে থেকে আলোচনা হবে কবর। মৃত্যুর পরেই হলো আমাদের কবর। এই কবরের যাত্রী এমন কোন মানুষ নাই যে মানুষটার কবর হবে না। আলমে বারজাখ, দুনিয়া থেকে আপনাকে ট্রান্সফার কইরা জায়গাটা খালি চেঞ্জ করছে, রুহু কিন্তু ওইটাই আছে। রুহু, আমরা ছিলাম রুহের জগতে, আলমে আরওয়াহ। ওই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুহুটাকে ট্রান্সফার কইরা ওইখান থেকে স্থানান্তরিত করে মায়ের পেটের ভিতরে ঢুকাইছে। এই শিশু বাচ্চাটা যখন কমপ্লিট হলো, তার দেহের ভিতরে রুহুটা আসলো কোথা থেকে? রুহের জগৎ থেকে। মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে আসলাম, জায়গাটা চেঞ্জ হইল। আগে ছিলাম মায়ের পেটে, এখন আসলাম দুনিয়ায়। রুহ কিন্তু আগেরটাই, যেই রুহু রুহের জগতে ছিল ওই রুহুটাই মায়ের পেটের ভিতরে, আমার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইছে। ওই রুহুটা নিয়েই পৃথিবীতে আসলাম। যখন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক, মাছে গিলে ফেলুক, আগুনে শেষ হয়ে যাক, রুহু কিন্তু উঠতে পারবে না, রুহু মাছে গিলতে পারবে না। রুহু কিন্তু আগেরটাই আছে। ওই রুহুটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইল্লিনে নিয়ে যাবেন, না হয় 7ম জমিনের নিচে সিজ্জিনে নিয়ে যাবেন, আযাব হবে সেখানে। কবর যদি দুনিয়ায় নাও হয়, ওইটাই তার কবর, ইল্লিনে তার কবর। এটা আলমে বারজাখ বলা হয়। সেখানে থাকবে কমপক্ষে 40,000 বছর। সুবহানাল্লাহ, 40,000 বছর। আমরা দুনিয়াতে বাঁচি কয়শো বছর? 100 বছর হায়াত বর্তমানে পায় না, খুব কম। আমি মাহফিলে গিয়ে যখন জিজ্ঞাসা করি, ভাইরা এখানে 100 বছরের লোক আছে কেউ? যত মুরব্বী আসুক না কেন, 90, 95, 80 শেষ। 100 বছরের হায়াতের জিন্দেগির ভিতরে 40,000 বছর কবরের জগতে আমি কেমনে থাকবো, এটার চিন্তাটা করতে হবে 100 বছরের ভিতরে, 70 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে। এইটা যারা ছেড়ে যাবে, তারাই চলবে, তারাই আহমক। তারা আখিরাত চিনলো না, দুনিয়াটাই চিনলো, ক্ষণস্থায়ী জিন্দেগি চিনলো, কিন্তু অনন্ত অসীমকালের জিন্দেগি চিনতে পারলো না। ঠিক কি নজরে বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উনি জানাই দিয়েছেন, হে রাসূল, আলমে বারজাখ কবরের জগৎ, এই কবরের জগৎরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলাম? এই জন্য সৃষ্টি করলাম যে মানুষ
দুনিয়াতে ভালো আমল করে না খারাপ আমল করে এইটা দেখার জন্য আমি কবরের জগৎ আখিরাত সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। এখন এই কবরের জগতে মানুষকে যখন শোয়ানো হয়, আর যদি ছাই দিয়া ফুইরা যায়, প্লেনে আগুন লেগে ফুইরা গেল গা, তারপরেও তো তার একটা কবর আছে। ইমান নিয়ে মারা গেলে ইল্লিন, ইমান হারা মারা গেলে সিজ্জিন, সেখানেই তাকে প্রশ্ন করা হবে, ওইটাই তার কবর।